প্রকৃতির মাঝে এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে এনারা গল্প করছেন, চা খাচ্ছেন। কেমন লাগে এরকম জায়গায় চা খেতে পেয়ে? ভালো লাগে, ভালো লাগে না? এই সকালে একবার বিকেলে একবার। আচ্ছা, সকালেও আসেন বিকেলেও আসেন। কি করছেন এখানে বসে বসে? আপনারা মনে হয় মানুষ 4 জন। কি খাওয়াচ্ছেন এগুলো? চাল। ছাগল আবার চাল খায়? 6 বছর 7 বছর 8 বছর বয়স সম্ভবত। এই যে মাছ ধরেছে দেখো। দুটো বাড়ির মাঝখানে এরকম একটা দরজা দেখতে পাচ্ছি, আর সেই দরজাতে দেখো উনি গেছিলেন পাশে পুকুরে, সেখান থেকে ধুয়ে ফিরছেন, কাদা মারাচ্ছে, এই নাকি এটাই মজা পাচ্ছে। তোমার বয়স কত? 13 বছর। তো অনেকদিন পর তাল দেখলাম আর কি, হাতে ধরলাম, বেশ দেখতে বেশ ভালো লাগছে। এদিকে হচ্ছে বেলোরিয়া গ্রাম আর ডান দিকে হচ্ছে জোনসি গ্রাম। দেখো বাঁদিক থেকে যে জলের স্রোত বেশ অনেক স্পিডে আর কি বেরিয়ে যাচ্ছে আমার ডান দিক ধরে। ইনি আমাকে বেশ অনেক উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করছিলেন কোথায় এসছিলে, কেন এসছিলে। উনি আমাকে জোর করলেন আর কি, অফার করলেন যে তুমি চা খেয়ে যাও। নামাজ পড়ে এখানে চা খেতে এসছেন। আর এই তাল কেটে যে খাওয়া হয় ওই আঁটিটাকে কি বলে যেন? আঁটি বলে, এমনি আকুল। আকুল বলে। এটা ছোট্ট ছেলেকে টোটো চালিয়ে যেতে দেখছি। বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর হবে। ওয়েলকাম, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার মধ্যে আছি, আর যেই জায়গাতে আছি আমার বাঁদিকে এদিকে হচ্ছে বেলোরিয়া গ্রাম আর ডান দিকে হচ্ছে জোনসি গ্রাম। তো এই দুই গ্রামের মাঝখানে আমি আছি, আর যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ এরকমই একটা ঢালাই করার রাস্তা, এরকমই ঢালাই করার রাস্তা। আর সেই রাস্তার দুপাশেই বাঁদিকে ইভেন ডান দিকে এরকমই ধানের ক্ষেত। সবে সবে ধান রোয়ার কাজ শেষ হয়েছে এই জায়গাতে, আর সেই জায়গা দেখতে বেশ অসাধারণ লাগছে। আর যখন এই গাছগুলো একটু বড় হয়ে যাবে, মানে আরও মাসখানেক পর, তখন এই চারদিকে পুরো সবুজ হয়ে থাকবে, তখন দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দেখো এই জল কোথা থেকে আসছে এগুলো? কেলানে। হ্যাঁ, কেলানের জল। কেলানের জল। তো এত স্পিডে যাচ্ছে? দেখো বাঁদিক থেকে যে জলের স্রোত বেশ অনেক স্পিডে আর কি বেরিয়ে যাচ্ছে আমার ডান দিক ধরে। আর প্রত্যেক মাঠ এরকমই কোথাও না কোথাও এই ভেরিগুলো বা পাড়গুলো কাটা আছে, জল বেরিয়ে ওদিকে নিচে কোথাও সম্ভবত ওদিকে নদী টদী আছে বা খাল আছে। কি আছে? খাল, কাঁধা। কাঁধা? সেটা কি জিনিস? এটা একটা কেলান জাতীয়। কি কেলান জাতীয়? কেলান মানে কি? কেলান মানে যে আপনার, আচ্ছা ক্যানেল, খাল, খাল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওদিকেও একটা খাল টাইপের আছে। ও আচ্ছা আচ্ছা। তো যাক, ওদিকেও খাল আছে, ইভেন আমার এদিকেও খাল আছে। এই খালের জল, ওদিকে খাল হচ্ছে উঁচু সম্ভবত, ওই খালের জল এরকমই মাঠ ভেদ করে পেছনে যে খাল বা ক্যানেল আছে সেদিকে চলে যাচ্ছে। আর সেই জলের স্রোত কিন্তু বেশ অনেকটাই বেশি। নর্মালি মাঠের মধ্যে এত জোরে জল দৌড়াতে দেখিনি এর আগে কোথাও। আমার সামনে একটা পুকুর আছে, আর সেই পুকুরের চারপাশে, পুকুরটাকে ঘিরে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি বসে বসে ছিপ ফেলছেন। আমার বাঁ দিকে, ওদিকে, সামনে, ওদিকে, আমার ডান দিকে, এদিকে। এখানে দেখো যে সমস্ত কি বলে, যারা ছিপ ফেলে তাদেরকে কি বলে জানি না। তো এখানে সেই ধরনের ছিপারু বেশ বড় বড় সাইজের। দেখো লাইন দিয়ে বসেছে সব, 6 বছর 7 বছর 8 বছর বয়স সম্ভবত। আর প্রত্যেকের হাতে এরকমই ছিপ ফেলছে। মাছ উঠেছে ভাই তোমাদের? কি মাছ তুলেছো তোমরা? কই মাছ দেখে একটু দেখো না। ও আচ্ছা, যেখানে মাছ না, এরা এই যে বড়শিতে পুঁটি মাছ ধরছে, ছোট্ট ছোট্ট করে, মাত্র 2 পিস। কোথায় গেল? এই হচ্ছে এদের মাছ, পুঁটি মাছ। ধরো, এই পড়ে গেল। তো সারাদিনে কতক্ষণ ধরে ধরছো? একটু পরে, একটু আগে এসছো? একটু পরে বলে না, ওটাকে একটু আগে বলে, পরে চলে যাব। ওই এই যে এই যে মাছ ধরেছে দেখো। এই পড়ে গেল তো, এমনি এমনি খুলে গেল। আচ্ছা, মাছ নিজের থেকে বড়শি থেকে ছেড়ে গেল। তো হবে 1 কেজির মতো হবে 3 জনে মিলে? হ্যাঁ, এখানে শুধু পুঁটি মাছই পড়বে, আর কিছু না?
বড় মাছ না? ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি লাইন দেবে অনেককে, ছোট ছোট ভাই দাদা কাকু বিভিন্ন বয়সের লোকজন এই পুকুরে বসে বসে পুঁটি মাছ ধরছে। আমি ভাবলাম হয়তো বড়ো ছোটো মাছ হবে, শোল মাছ হবে, রুই মাছ হবে, কাতলা মাছ হবে, বাট এখানে দেখছি মোটামুটি পুঁটি মাছ ধরা পড়ছে সবার এতে। আর এই ছোটোকে দেখো, দাঁড়া তোমার বয়স কত? 13 বছর। দেখো আমি একটু আগে বলছিলাম 12 বছরের বাচ্চা, বাট 12 না, ওটা 13 বছরের বাচ্চা। তো তুমি ভাড়া খাচ্ছ না ওটা জানাশোনা কেউ ছিল? ভাড়া খাচ্ছ? তোমার বাড়িতে ছেড়ে দিল তোমাকে? মানে তোমার প্যাসেঞ্জার তোমার গাড়িতে বসলে ভয় পায় না যে এইটুকু ছেলে কোথায় কি করে দেবে? ভয় পায় না? কত বছর চালাচ্ছ গাড়ি, নাকি কত মাস? 2 মাস হলো। 2 মাস হলো। শিখেছো? কে শিখিয়েছে? আমি নিজে না বাবা? নিজে শিখেছে। ও নিজে শিখেছে, এই গাড়ি চালাচ্ছে, ভয় পায় না? আপনি এর গাড়িতে উঠেছেন কখন? উঠিনি না? তো উঠলে কেউ ভয় পাবে না একে থেকে? বাচ্চা ছেলে কোথায় ফেলে দেবে খালে মাঠের মাঝখানে? আচ্ছা যাও, না এখন ও পাকা ড্রাইভার হয়ে গেছে। ঠিক আছে, স্কুলে যাও না তুমি? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো? আচ্ছা ঠিক আছে, যাও। ও ক্লাস 7-এ পড়ে। যাই হোক, অফ সময়ে ওর বাবা হয়তো বাড়িতে রেস্ট নিচ্ছে, আর ও একটু 2 টাকা 10 টাকা আর কি ইনকাম করে নিচ্ছেন। কি বলছেন? চলে যেতেন। না, আমি একটু ওই গল্প করতে করতে যাবো। আপনার মাছ কত পড়েছে? এই পুঁটি মাছই? হ্যাঁ, পুঁটি মাছ। এই দাদাও পুঁটি মাছই ধরেছেন। কখন এসছেন? একটার সময়। 1টার সময়। তো এখন বাজে 3টে 3:30। টাইম 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ওই 5 পিস না 6 পিস মাছ ধরেছে। এ তো আপনার এই লেবার চার্জটা উঠছে না তো, এত খাটনি। যাই কাজ নেই তো কী করবেন, তাই তো সময় পাস হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে সময় পাস। ধন্যবাদ দাদা। তো এই কাকু এসেছিলেন এই পুকুরে মাছ ধরতে। হ্যাঁ, তো আপনি কখন এসেছিলেন এখানে? আমি এসেছি অনুমান হ্যাঁ, 1টা-1:30টার সময়। 1টা 1:30। এখন 3টে 3:30 4টে বাজে, এক্স্যাক্ট কটা বাজে আমার। তো এই হচ্ছে কাকুর সাইকেল, আর এই হচ্ছে ওনার ছিপ, আর এই হচ্ছে ওনার ব্যাগ। ব্যাগে মাছের প্যাকেটটা একটু বের করুন দেখি, কত মাছ পেলেন একটু দেখান। না, ও মাছ থাকলে তো এতই থাকবে। মানে 1 পিস 2 পিসও নেই? নাই, কিছু পাইনি। 3-4 ঘন্টা ধরে বেকার ফাও? বেকার ফাটলে আচ্ছা কি করবো কাকা? আচ্ছা আচ্ছা। তো এই পুকুরটা কার? এটা কি যে সে মাছ ধরতে পারে? না, যে সেটা এই গ্রামের পুকুর, এই গ্রামের। আচ্ছা, গ্রামের পুকুর, মানে গ্রামের লোকজন এসে মাছ ধরে? হ্যাঁ, আচ্ছা। আমাদেরকে ওরা গৃহস্থ মানুষ, আমাদের জনশীল ছেলেপেলা তপশিলি, আমাদেরকে কিছু বলে না। হয়তো একটা ধরলাম, পালালাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এই পুকুরে বড় মাছ নেই? না, বড় মাছ নাই, ছোট ছোট মাছ। ছোট ছোট মাছ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার বাড়ি কোন দিকে? এই যে সামনে। কোন গ্রাম? গ্রামের নাম কি? গ্রামের নাম জনশী। আচ্ছা, জনশী গ্রাম। ওপারে হচ্ছে বেলোরিয়া গ্রাম। হ্যাঁ, এর আগের পর্বে যে গেছিলাম বেলোরিয়া গ্রামে, মানে আমার ঠিক ওদিকের যে গ্রামটা। এটা বেরুলিয়ার লোক। আর এই কাকু বলছেন বেলোরিয়া গ্রামের সবাই বড় লোক? না, সবাই লোক, সবাই মানে ম্যাক্সিমাম লোক বড় লোক? ম্যাক্সিমাম লোক বড় লোক। আচ্ছা, বড় লোক কেন? ওরা কি চাকরি বাকরি করে, না বাপের ঠাকুরদাদের প্রচুর টাকা? না না, চাকরি বাকরি। চাকরি বাকরি করে না? আচ্ছা আচ্ছা। আর আপনার গ্রাম হচ্ছে মুন্সি গ্রাম? হ্যাঁ, আচ্ছা, মুন্সি না, জনশী গ্রাম। হ্যাঁ, ওই যে জনশী গ্রাম হচ্ছে আমার ঠিক পেছনে। হুম। আপনার গ্রামের লোকজন কি বড় লোক না কি গরিব না, লোক? আমাকে একবারে সবই খেটে খাওয়া, সবই? সব খেটে খাওয়া। ওই 2-1টা ঘর আছে, আচ্ছা আচ্ছা। পুলিশের চাকরি করতে। আচ্ছা আচ্ছা। থামো, দাদুর ছিপ বলছি লাগবে। নিয়ে এখন নাতি যাচ্ছে। দাদু ফেল হয়েছে মাছ ধরাতে। ওরে, ওরে, এই জানোয়ার ছুটছে। আচ্ছা, ও দেখেনি। যা, ছিপ দেখেন। লেগেছে না? এই আস্তে আস্তে চেপে দিন, ও মুখটা চেপে দিন। শীতের জলে তিনটে ফসল। মুরগি খা। আমার ঘরের ছবিটা এই বাড়ির আমার ডান দিকে একটা মাটির বাড়ি, বাঁ দিকেও একটা মাটির বাড়ি, আর সেই দুটো বাড়ির মাঝখানে এরকম একটা দরজা দেখতে পাচ্ছি। আর সেই দরজাতে দেখো, হাই, হ্যালো, বেশ দুজনেই সাদা, দেখতে ভালো লাগছে।
আর বেশ উঁচু উঁচু বাড়ি দেখতে পাচ্ছি। এখানকার মাটির বাড়িগুলো বেশ অনেক উঁচু উঁচু। আজকের প্রথমবার দেখছি এমন উঁচু উঁচু মাটির বাড়ি। নর্মালি মাটির বাড়ি বলতে হাইট কম, হ্যাঁ হাইট মাথা নিচু করে ঢুকতে হয় আমাদের ওদিকে। এদিকের বাড়িগুলো বেশ অনেক উঁচু উঁচু। এখানে একটা স্কুল, জনসি প্রাথমিক বিদ্যালয়, যদিও এটা প্রথম পর্বে দেখিয়েছিলাম। আমি এর আগের পর্বে ছিলাম বেলোরিয়া গ্রামে, ওখানেও ওই গ্রামে একটা প্রাইমারি স্কুল দেখেছিলাম। এখানেও একটা, এই জনসি গ্রামেও একটা প্রাইমারি স্কুল। এখানকার হাই স্কুল কত দূর, কোথায় হ্যাঁ হাই স্কুল? হাই স্কুল শেখ দিঘি। আচ্ছা, শেখ দিঘি বাস স্ট্যান্ড। হ্যাঁ শেখ দিঘি বাস স্ট্যান্ডে আচ্ছা আচ্ছা। ছেলেমেয়েরা ওখানে যায়। তো এই দুটো গ্রামে হাই স্কুল নেই, যেতে হয় শেখ দিঘি যে বাস স্ট্যান্ড সে তার আশেপাশে। ওদের বন্যেশ্বরও আছে? হ্যাঁ বনেশ্বর ওই এইদিকে। একই নাকি? একই না দুটো আলাদা? না আচ্ছা আচ্ছা, দুটো আলাদা স্কুল, আলাদা আলাদা। আর এখানে কাকুকে দেখছি বেশ পরম যত্নে আদর করে কি খাওয়াচ্ছেন এগুলো? চাল। এটা চাল খায় নাকি আবার? ছাগল আবার চাল খায়? কাকু বেশ কুলোর মধ্যে নিয়ে চাল খাওয়াচ্ছেন। চাল খাওয়াচ্ছেন কেন এখন? এমনি চাল খাওয়া যায়, ঘাস টাস কাটা হয়নি, ভিজে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভিজে গেছে বলে। ও দেখো পা তুলে দিয়ে আর কি কুলোটাকে নিচু করছে চাপ দিয়ে, তারপরে গিয়ে চাল খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাড়ি আমার বাড়ি যাদবপুর। মানে ক্যামেরা করা হচ্ছে। হ্যাঁ, এদের ঘুরতে এসেছি আপনার পাড়া গ্রামে। বেশ দেখতে ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, এইগুলো ক্যামেরা করছেন, এইগুলো এগুলো কি হবে? এগুলো এই দেখবে আমার বন্ধু বান্ধব আছে, তারা দেখবে। দেখবে মানে টিভিতে, হ্যাঁ টিভিতে তারপরে শুটিং এ বইয়ে হ্যাঁ হ্যাঁ, এগুলো ছাড়া হবে। এটা হ্যাঁ। আমাদের কালী মন্দির। অনেক ধন্যবাদ কাকু, দেখে ভালো লাগলো। এই দেখো, তোমাদের বিকেলে কি খেলো তোমরা? হ্যাঁ, না 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 বলছি, এই যে কি খেলো, কি খেলো তোমাদের? খেলা কি, খেলা কি আছে এখন? আমি যখন ছোট ছিলাম অন্যরকম খেলা ছিল, তোমাদের খেলা কি এখন? ও তো লজ্জাই একদম। আচ্ছা এটা আমাদের কালী মন্দির। আচ্ছা, এখানে কালী পুজো হয় এখানকার? হ্যাঁ আচ্ছা, এই গ্রামে, এই একটা জায়গায়, এই গ্রামে হ্যাঁ এই গ্রামে। মানে ননসি কি একটা গ্রাম? হ্যাঁ গ্রামের নাম কি? জনসি। জনসি। এই জনসি গ্রামে একটা জায়গায় কালী পুজো হয়। হ্যাঁ না আছে চোদ্দ মাসে ধানের মূর্তি মাছ পুজো হয়। মন্দির আছে ওই পাড়ায়, হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ায় মন্দির আছে। আচ্ছা, ওই পারেও আছে। এনে যে এই সামনে পাড়ায়, রাস্তা- যেখান দিকে এই পাড়ায় রাস্তায়। ও আচ্ছা আচ্ছা, মানে মেনলি কালী পুজো তো মানে 12 মাসে অনেকবার হয়। তো মেনলি যে সময়টা কালী পুজো মেন হয় সেটা এখানেই হয়, আর অন্যান্য জায়গায় অন্য রকম হয়। চোদ্দ মাসে ওটা পুজো হয় হ্যাঁ। মূর্তিবার। আর ওই দুর্গা পুজো, দুর্গা ঠাকুর হয় ওখানে, আচ্ছা আচ্ছা ওই সামনে এই যে এই রাস্তাতে। আচ্ছা, এখানে দুর্গা পুজো হয়? হ্যাঁ ওই পাড়ায়। পয়সা আচ্ছা, দেবে না ব্যাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, সত্যি কে? আমাদের গ্রামে দুর্গা মন্দির আমরা নতুন করে করছি, হ্যাঁ, সাহায্য। ও আচ্ছা, পলিটিক্যালি? আচ্ছা থাক, ওইসব গল্প না করাই ভালো, আপনারই সমস্যা হতে হবে, আমার অসুবিধা নেই, তাই তো? আর এক কাকাকে দেখছি বেশ, কোথা থেকে ফিরছেন এগুলো নিয়ে? দেখো, আচ্ছা, ধুয়ে ফিরছেন? হ্যাঁ বাড়ি কোথায় আপনার? আচ্ছা, এই বাড়ি পুকুর কত দূর? পুকুরে নাকি কলে? পুকুরে গেছিলেন? আচ্ছা আচ্ছা, বা দুপুরের খাওয়া দাওয়ার পর যে সমস্ত হাঁড়ি বাসন কড়াই, উনি গেছিলেন পাশে পুকুরে, সেখান থেকে ধুয়ে ফিরছেন। আর এই বোন এদেরকে দেখি উকি বেশ মনোযোগ দিয়ে দেখছে। আচ্ছা ঠিক আছে, কোন কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাস? এই খুব গরম করিস বলকানে। আচ্ছা, তুমি কোন ক্লাস? তুমি থ্রিতে? তুমি, এরা লজ্জা পাচ্ছে, ঠিক আছে, তুমি তো ক্লাস থ্রিতে পড়ো, তোমার লজ্জা কিসের? এখনকার মেয়ে বা বাচ্চা যেই বলো না কেন স্মার্ট হবে, আমি একটা কথা বললে 10টা কথা বলবো, তাই তো? আচ্ছা ঠিক আছে কাকু, ভালো লাগলো, কাকিমা ভালো লাগলো। দেখো, এ জল পাড়াচ্ছে, কাদা মারাচ্ছে, এ নাকি এটাই মজা পাচ্ছে। মজা পাচ্ছ এটাতে? হ্যাঁ। কানে দেখো, দুই কানে দুটো ফুল গুজেছে, হাতেও একটা ফুল, আর এই কাদায় জল পাড়াচ্ছে, আর দুজনে মিলে মজা পাচ্ছ। এটাই কি তোমাদের খেলা, এই জল পাড়ানো? যাক, বলবে না, লজ্জা পাচ্ছে। চলুন, তো কাকুর সাথে হেঁটে আসছিলাম, কাকুর বাড়ি হচ্ছে এটাই। এটাই আপনার বাড়ি? হ্যাঁ এটাই হচ্ছে কাকুর বাড়ি। কাকু, অনেক গল্প করলাম, অনেক দূরে যাব, বেরিয়ে যাই, টাটা।
চা খেয়ে যান। না না, এই বললেন অনেক ভালো লাগলো। অনেক দূর যেতে হবে, সে যাদবপুর, বুঝতে পারছেন তো? যাদবপুর। ট্রেনে লাগবে 7 ঘন্টা। আচ্ছা আসছি, ভালো লাগলো। আচ্ছা। আর এখানে তো এই বাড়িটাও বেশ সুন্দর, বেশ উঁচু। অ্যাকচুয়ালি লাইন দিয়ে যে সমস্ত মাটির বাড়ি সব বড় বড়, সব দোতলা 3তলা না? কি সব একতলা? এগুলো একতলা কোথায়? এগুলো তো দোতলা, 3তলা। আপনারা বিকেলে কি করছেন এখানে বসে বসে? আমার বাড়ি যাদবপুর। এই ঘুরতে এসেছিলাম আপনাদের পাড়াতে। আপনারা এখানে বসে আছেন কেন? পরে বলছি কেন এসেছি, আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি। আপনারা কি করছেন এখানে বসে বসে? এটা কি আজকের দিনে নাকি রেগুলার? আমাদের মেম্বার। কিসের মেম্বার? হ্যাঁ, মেম্বার মানে ওই পঞ্চায়েত মেম্বার? আচ্ছা, ওই মেম্বার ফেম্বার থাক, আমি এমনি জিজ্ঞাসা করি, এমনি ঘরোয়া গল্প করি। আচ্ছা, এখানে আপনাদের গ্রুপ, ওদিকে আর একটা গ্রুপ, ওদিকে আর একটা গ্রুপ, মানে এরকমই বয়সের নাকি মনের দিক দিয়ে এক গ্রুপটা কিসের? হ্যাঁ, আমি সেটা বলছি না। আপনারা এখানে বসে আছেন, ওখানে কয়েকজনকে দেখছি, ওখানেও কয়েকজনকে দেখছিলাম বসে গল্প করছে। তো আপনারা সবাই মিলে এক জায়গায় কেন বসে নাই? আচ্ছা, যার যার মনের মানুষ। আপনারা মনের মানুষ 4 জন, ওনারা মনের মানুষ 2-3 জন। আচ্ছা, গল্প করুন, অনেক দূর যাবো, আমার দেরি হয়ে যাবে। আসছি, ভালো লাগলো গল্প করে। যাই হোক, এখানে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলছি, আর সেই কথা বলাতে তাদের যে রিয়াকশান, তাদের যে রিয়্যাক্ট, সেটা বেশ ভালো লাগছে। আমারও ভালো লাগছে, আশা করি ওনাদেরও ভালো লাগছে, তাই ওনারাও গল্প করছেন বা কথা বলছেন। অনেক ঘোরাঘুরি করার পর প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি। আর ওদিক থেকে হেঁটে এলাম আর কি, আসার পরে এরকম একটা মোড় দেখতে পেলাম, আর সেই মোড়ে একটা চায়ের দোকান দেখতে পেলাম আমার পাশে ডান দিকে। তো এখানে চা খেলাম, পেছনে কল আছে, কলে জল দিয়ে আর কি চোখ মুখ ধুলাম, এখন একটু বেশ ফ্রেশ লাগছে। আর যে চায়ের দোকানে বসে আছি, চায়ের দোকান তার পাশে সামনে আর কি, বা ছাউনির ভেতরে এরকম বেশ কিছু চেয়ার আছে, টেবিল আছে, বেঞ্চ আছে। তো এখানে বেশ কিছু মানুষজন, পাড়ার বা গ্রামের মানুষজন বিকেলে এসছেন এখানে সময় পাস করতে, চা খেতে, বন্ধু বান্ধবের সাথে গল্প করার জন্য। তো বেশ এই প্রকৃতির মাঝে এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে এনারা গল্প করছেন, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, বিশেষ করে সেটা বেশ আমি উপভোগ করছি, ওনাদের এই ধরনের গল্প আলাপ বা আড্ডা দেওয়াটাকে। এখানে দেখো, এদিকে একটা গাছ, ওদিকে মাঠ, এরকম একটা 3 রাস্তার মোড়, ওদিকে একটা চায়ের দোকান, আর এখানে একটা চায়ের দোকান। বেশ ভালো লাগছে এরকম একটা চায়ের দোকান দেখে। এই ধরনের বা এই রকমের চায়ের দোকানে বসে চা খেতে, সেটাও বেশ উপভোগ্য, বেশ অনেক মজা করা যায়। অ্যাটলিস্ট বন্ধু বান্ধব থাকলে। তো কেমন লাগে এরকম জায়গায় চা খেতে পেয়ে? ভালো লাগে, ভালো লাগে না? আপনি এখানে চাও ফেমাস। আচ্ছা, দোকানদার ফেমাস এখানে। তো এখানে মেনলি চা খেতে আসেন না গল্প দেওয়ার জন্য? গল্প গুজব হয়, চা খাওয়া হয়, সবকিছু হয়, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা যায়। চাটাও স্পেশাল বানায় এখানে। তো এখানে থেকে সাগরদিঘি থানার মধ্যে হাইস্ট চা এখানে। আচ্ছা, তাই? আচ্ছা, তাহলে আমি তো মনে হয়, হ্যাঁ, আমার তো মনে হয়। আচ্ছা, যারা খায় তারা বলে। তো যাই হোক, আমি খুঁজে তার মানে যেখানে এসে আমার টায়ার্ডনেস বা টায়ার্ড হয়েছিলাম, তো সেখানে ঠিক দোকানে এসে আর কি চা খেলাম। বলে দিলাম তো, পাশে আর এক চাচা আছে। কেমন লাগে? কি করতে এসেছেন এখানে? এই চা খাইবার জন্য। তো এরকম পরিবেশের মধ্যে এরকম একটা চায়ের দোকানে বসে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া কেমন লাগে? সেটা ভালো লাগে না? এখানে রেগুলার আসেন নাকি মাঝে মাঝে? না, রেগুলার আসেন। সকালে না বিকেলে? এই সকালে একবার, বিকেলে একবার। আচ্ছা, সকালেও আসেন, বিকেলেও আসেন, এটা কন্টিনিউ। তো এখানে বেশ কিছু চাচা, দাদা, কাকা আর কি সবাই মিলে আসেন, এখানে বসে চা খান টান। তো বেশ একটা মজাদার জায়গা, কিন্তু এখানে বসে বসে অনেকটা সময় পাস করানো যায়। এখানকার চারপাশের যে প্রকৃতি, চারদিকে সবুজ দেখতে পাচ্ছ। ও আচ্ছা, এর ওপরে মানে এই যে ছাউনির ওপরে একটা অশ্বত্থ গাছ বা বট গাছ, তার তলায় আর কি এই চায়ের দোকান। আর মেনলি এই যে দোকান, যা এই দাদার দোকান আর কি, এখানে বসে বসে চা বানাচ্ছেন। দাদা, এখানে সারাদিনে কত কাস্টমার আসে আপনার মোটামুটি? সারাদিনে এই বেলা মিলিয়ে ধরেন মোটামুটি 300-400।
300 600 300 600 বা 250 500 আচ্ছা আচ্ছা, তার মানে ভালোই কাস্টমার আছে এখানে। কি নাম আপনার দাদা? আপনার আমার নাম জহরুল আলম। জহরুল আলম। আলম, আচ্ছা। দাদার দোকানে রেগুলার বলছে খুব কম করে হলেও 500 কাস্টমার আসেই। কটা পর্যন্ত চলে এই দোকানপাট? 8:30 শেষ। 8:30 পরে কি এটা পুরো মানে রাস্তাঘাটও ফাঁকা? সব ফাঁকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8:30 পর্যন্ত লোকজন অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাড়িতে ধরেন ছেলে লেখাপড়া হ্যাঁ। তো যাই হোক, আমার তো বেশ মজা লাগছে এরকম জায়গায় বসে বসে চা খেতে বা এনাদের সাথে গল্পও করতে। অনেক ধন্যবাদ আপনাদেরকে কথা বলার জন্য। চায়ের দোকান থেকে বেরোলাম, আর আশপাশটা দেখো অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে দেখো বেশ কয়েকজন ছোটো ছোটো ভাইকে গল্প করতে দেখছি, আড্ডা মারতে দেখছি। কি করছো তোমরা এখানে? কোথায় সাপ? কোথায় সাপ? এখানে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ দেখছে। যাই হোক, সাপ দেখো, কিন্তু খেলো না তোমরা বিকেলে করে? হ্যাঁ, কি খেলো বিকেলে? তোমাদের খেলা বলতে কি, ক্রিকেট না ফুটবল? হ্যাঁ, তো এদিকে তাকিয়ে বলো। লজ্জা পাচ্ছ? আচ্ছা, লজ্জা পাচ্ছে। তুমি লজ্জা পাচ্ছ? যে কোন ক্লাসে পড়ো যে তুমি লজ্জা পাচ্ছ? 6-এ পড়ো, লজ্জা পাচ্ছ? স্মার্ট হও, ঠিক আছে। এটা কি খাল? তো খাল, তাহলে কি? না না, খালা না বলছি, এটাকে খাল বলে তো। তুমি কোন কাছে পড়ো? তুমি এইটাই পড়ো। কি? আচ্ছা, এটা দিঘি। আচ্ছা, এটাকে বলছে ওই ভাই দিঘি। আর এই ভাই পড়ে ক্লাস 8-এ। তোমার স্কুল কত দূর এখান থেকে? মেলা দূর। কিসে যাও? সাইকেলে? তো এর ভাইয়ের স্কুল হচ্ছে মেলা দূর, যাই হচ্ছে সাইকেলে। কতক্ষণ লাগে সাইকেলে গেলে? হ্যাঁ, 10-20 কি? এই কি বই বলে জিজ্ঞাসা করো? বলে 10 ঘন্টা লাগে। ইয়ে বলে 10 ঘন্টা লাগে। 10 ঘন্টা ওকে শেখাও আগে টাইম, ঘন্টা কি জিনিস। যাই হোক, এই জনসি গ্রাম থেকে বেরোচ্ছি, যদিও এখনও গ্রামের মধ্যে আছি। আপ টু সামনে যে মোড় আছে, সামনে যে মেন রোড আর কি, সেই মেন রোড পর্যন্ত এখানকার জনসি গ্রাম। কি বলছো বলো? ভিডিও করছি, ভাই ডাকছে, বলো। আমার বাড়ি যাদবপুর। আপনি এখানে কি করছেন? গাড়িতে বসে কেন? মানে রাস্তা তো যাবে গাড়ি নিয়ে? এখান থেকে ভাড়া। আচ্ছা, এখান থেকে পাড়ার লোকজন বা গ্রামের লোকজন ওদিকে যায়। কি নাম আপনার? রাহুল। তো রাহুল ভাই হচ্ছে এখানে থাকেন, এই জনসি গ্রামের বাড়ি। হ্যাঁ, এখানে বাড়ি। আর এখানেই টোটো চালান? হ্যাঁ, এখানে থাকি সকাল থেকে রাত পর্যন্ত এই লাইনেই? হ্যাঁ, ভাড়া পেলে অনেক দূর যে। ভাড়া পেলে অনেক দূর যান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভাড়া খাটুন। আমি গল্প করতে করতে যাচ্ছি বলে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আর এখানে আরো অনেক চাচাদেরকে দেখতে পাচ্ছি। আপনারা কি আড্ডা মারতে এসেছেন সবাই, গল্প করতে বন্ধুরা? হ্যাঁ, নামাজ পড়লাম, আচ্ছা, নামাজ পড়ে এখানে চা খেতে এসেছেন। আচ্ছা আচ্ছা, তো সামনে একটা মসজিদ আছে সম্ভবত, এখান থেকে আজানের আওয়াজ আসছিল। তো ওখানে সবাই নামাজ পড়ছিলেন, তারপরে ওনারা চলে এসেছেন এখানে চা, মানে যার যার পছন্দের দোকানে চলে যাচ্ছেন, চা খাবেন, বন্ধুদের সাথে গল্প করবেন, তাই তো? ভালো লাগলো এই ভাইকে দেখতে পাচ্ছি, অনেক এক্সাইটেড আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে বেশ অনেক ভাইদের সাথে গল্প হলো। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। এই গ্রামে ঘুরতে এসেছি, বেশ ভালো লেগেছে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যেখানে যাচ্ছি বেশ অনেকের সাথে কথা বলছি, আর সেই কথা বলার পর তাদের যে রিয়াকশান বা তাদের যে রিয়াক্ট, সেগুলো দেখে আমারও অনেক বেশি ভালো লাগছে। আপনি কত দূর যাচ্ছেন? আমি জনসির মোড়ে যাব। আচ্ছা, ওদিকে মোড়ে কি করতে যাচ্ছেন? ঘুরতে। আচ্ছা, ঘুরতে। আপনার এই যে মোড়গুলোতে অনেকে চা খাচ্ছে, বন্ধুদের সাথে মানে গল্প করছে, আপনি অত দূরে কেন যাচ্ছেন? এমনি ভালো লাগে, মুড়ে আছে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মনে ভালো লাগে, লরি ফরি চলছে, এরকম ভালো লাগে মুড়ে। আচ্ছা, ওদিকে বন্ধু বান্ধব আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন পেশা কি? ভটভটি চালায়। ভটভটি মানে এই যে গাড়িগুলো চালায়, এই ইঞ্জিনওয়ালা যে ভ্যান আর কি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই কাকু এখানে টোটো চালান। টোটোতে নর্মালি ইঞ্জিনওয়ালা ভ্যান বা ব্যাটারিওয়ালা ভ্যানে হর্ন হচ্ছে পি সুইচ দিয়ে দাবাতে হয়। তো আমি যেটা দেখতে পাচ্ছি সুইচ তো নাই, এটাই কেন? এ তো ভ্যানে থাকে। এটাও আছে। ও, দুটো আছে, ওটার কারণ কি? ওটা রাখা আছে। এটা এক্সট্রা। মানে এক্সট্রা কেন রেখেছেন? ওটা ভবিষ্যতের লেগে খারাপ হলে ভবিষ্যৎ প্ল্যান করে আর কি হর্নও লাগায় অনেকে। হ্যাঁ।
তো এটা হচ্ছে পেঁপু লাগানো আছে। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। চলুন, হেঁটে যাচ্ছিলাম আর পেছনে বেশ কয়েকটি তাল গাছ দেখতে পাচ্ছ, 3টে 4টে 5টা তাল গাছ আছে। আর সেই সমস্ত তাল গাছে তাল হয়েছিল। ওদিকে দেখতে পাচ্ছি তাল পেকেও গেছে, আর এই গাছে দেখতে পাচ্ছি বেশ কাঁচা কাঁচা তাল, আর সেই তাল নিচে পড়ছে। তো অনেক দিন পর তাল দেখলাম আর কি, হাতে ধরলাম, বেশ দেখতে বেশ ভালো লাগছে। আর এই তাল কেটে যে খাওয়া হয়, ওই আঁটিটাকে কি বলে যেন গ্রাম্য ভাষায় কি বলে? আকুল বলে। আঁঠি বলে এমনি আকুল। আকুল বলে। তো একটা ইয়ে আছে আর বেশ নরম খেতে বেশ ভালো লাগে না? তো এখন দেখতে পাচ্ছি এই গাছে ছোট মানে কচি তাল, ওপরে পাকা তাল, এ দুটো হওয়ার কারণ কি আলাদা আলাদা? এটা বলতে ডেহড়া ধরছে একবারই একই সঙ্গে তো ধরে না। আচ্ছা আচ্ছা, না না হয় না, যে কোনো সিজন হয়তো। এই তালটা বেশি ধরে আছে তাই এটা ছোট। আচ্ছা, বেশি হয়েছে পরিমাণে তাই? হ্যাঁ, বেশি পরিমাণে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি এই গাছের যে এটা তালটা বেশি তালের সংখ্যা প্রচুর তাল, হয়েছে। যার জন্য এখানেও পাকার দিকে দেখতে পাচ্ছি, আবার কচিও দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যার জন্য এই কচিগুলো এখানে ঝরে ঝরে পড়ছে। আচ্ছা আচ্ছা, এই তালটা খায় না কেউ, আবার ওইটা খাবে, কালোটা খাবে না না, এটা কেটে খায় না, এটা বলতে আকুরটা খাবে। সে তো অনেক এইরকম ফুরালি করা হবে, ই হবে, ওইটা খায় বেশি। আচ্ছা আচ্ছা, সে পিঠা পিঠা বানায় না, হ্যাঁ ওই তালটা। তো যাই হোক, এখন কি তাল পেকেছে? হ্যাঁ, যে তাল পাকতে লেগেছে এখন। না না, এখন ওই পাকবে, এখন পড়বে, এখন পড়েনি এখনো পর্যন্ত, এখনো পড়েনি। আচ্ছা আচ্ছা, এইটা বেশি তাল পড়ার জন্য এটা কথা, তো এটা খারাপ লেগে পড়ছে। আচ্ছা আচ্ছা। তো নর্মালি পাকা তাল গাছে উঠে কেউ পারে না, ওই ওপর থেকে পড়ে, আর সেগুলো কুড়িয়ে এনে লোকে বিক্রি করে, বা বাড়িতে কারোর তাল গাছ, নিজের তাল গাছ নিজে খায়। আপনাদের তাল গাছ আছে নাকি? অন্য তাল গাছ এখন নাই, আগে ছিল। মানে অন্যের থেকে নিয়ে আসেন, যদি ধরুন আপনার খাওয়ার ইচ্ছে হলো, কি করবেন? এইরকম নিয়ে কুড়ে নিচে। আচ্ছা আচ্ছা, তো গ্রামের দিকে আর কি এই ধরনের জিনিসপত্র যদি কখনো খেতে ইচ্ছা করে, তাহলে কোথাও বাজারে ফাজারে যেতে হয় না বা কিনতে হয় না। এই গ্রামের ধরুন ওনার নেই, কারোর বাড়ির থেকে চেয়ে আনলো বা নিজে কোথাও থেকে কুড়িয়ে আনলো। হাঁটতে হাঁটতে জোনসি গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটাই হচ্ছে মেন রাস্তা। আমার ডান দিকে, এদিকে গেলে বহরমপুর কলকাতার দিকে, আর এদিকে গেলে কোথায় আমার ঠিক জানা নেই। আর আমি পেছন থেকে হেঁটে এলাম আর কি। এদিকে শুরুতেই হচ্ছে জোনসি গ্রাম, আর তারপরে শেষের দিকে হচ্ছে বেলোরিয়া গ্রাম। তো আজ আমি এই সকালে এসেছিলাম এই গ্রামের মানুষের জীবন জীবিকা জানার জন্য, এখানকার মানুষের ঘরবাড়ি দেখার জন্য, ইভেন তোমাদেরকে জানানোর বা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম রাতে থাকবো বলে, যে আজকের আমি বেলোরিয়া গ্রাম ঘুরবো, আজকে রাতে এখানে থাকবো, আগামীকাল সকালে ঠিক এখান থেকে আরও 20 থেকে 25 কিলোমিটারের ডিস্টেন্সে আরেকটা গ্রাম আছে পুন্ডি গ্রাম বলে, সেখানে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। বাট আজকের যা ঘুরলাম একই জিনিস ওখানেও দেখতে পাবো, ওই মাটির বাড়ি, 2তলা 3তলা মাটির বাড়ি, আর এরকমই বড় সড়ো বাড়িগুলো আর কি। ওখানকার গ্রামও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও আমি একটা ভিডিওতে দেখেছিলাম বা আমাকে একজন সাজেস্ট করেছিলেন। তো আজকের যেহেতু এখানে প্রায় 2 বা 3টে ভিডিও হয়ে গেল, তাই আর ওই পুন্ডি গ্রামে যাচ্ছি না। আর এখানে যে থাকার প্ল্যান ছিল সেটাও ক্যান্সেল। এখন আমি বাড়ি ফিরবো, ব্যাক টু প্যাভিলিয়ন টু কলকাতা। তার জন্য ট্রেন সম্ভবত 9টার পরে আমি দেখেছিলাম। আর যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। আমি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, পাশে এক চাচাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাকে বেশ অনেক উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করছিলেন কোথায় এসেছিলে, কেন এসেছিলে। যাই হোক, ভালো লাগলো। আপনি এই মোড়ে কি করতে এসেছেন? আমি এই মোড়ে ধরেন আসি মাদ্রাসায় একটু উঠা বসা করি। আচ্ছা, মাদ্রাসায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার পেশা কি, কাজ কি করেন? আমি কাজ এই চাষবাস করি। নিজের জমি আছে? নিজের জমি নাই, পরের করি। আচ্ছা, অন্যের জমিতে মানে ওই কি বলে জন্মজুরি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে মোটামুটি এখন কতক্ষণ থাকবেন, মানে গল্প আড্ডা দেওয়া যেটা বলে? মোটামুটি ধরে নেই মগরবের টাইম 6:30। আচ্ছা, 6:30 7টা পর্যন্ত থাকবেন, তারপরে 8টার সময় বাড়ি যায়। আচ্ছা, 8টা পর্যন্ত থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কি করতেছেন এখানে? এখানকার স্থানীয়।
না না, এই মোড়ে কি করতে এসছে? চাটা খেতে আচ্ছা, মোটামুটি বাড়ির থেকে বা পাড়ার থেকে বেরিয়ে এই মোড়ে সবাই আসে চা পা খেতে বা বন্ধু বান্ধবের সাথে গল্প টল্প করার জন্য না? চলে হ্যাঁ, না চা খাবো না, চা ওই মোড় থেকে খেয়ে এলাম আমি। ওই কি যেন ওই এই যে সামনে যে মোড়টা, যাদবপুর বাড়ি আমার বাড়ি যাদবপুর। কলকাতা যাদবপুর। হ্যাঁ, তো যাই হোক, আমার অসংখ্য ধন্যবাদ চা অফার করার জন্য। আমি এখন এদিকে চলে যাব, জঙ্গিপুর যাব। তো একটু আগে যে চাচার সাথে কথা বলছিলাম, উনি আমাকে জোর করলেন আর কি, অফার করলেন যে তুমি চা খেয়ে যাও। হ্যাঁ। তো উনি আমাকে চায়ের দোকানে নিয়ে এসছেন, লিকার চা। যদিও একটু আগে একটা দুধ চা বাধ্য হয়ে খেয়েছিলাম, কেন কি ওখানে লিকার চা হয় না। তো এই দাদা এখানে লিকার চা বানাচ্ছেন। লিকার চা হচ্ছে তো? হ্যাঁ, লিকার ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে লিকার চা, লাল চা কেউ খায় না? না, এখানে ধরেন দুধ চাটাই বেশি চলে। আচ্ছা, এখানে দুধ চা বেশি চলে। আচ্ছা আচ্ছা। ওই ভাগীরথী, হ্যাঁ হ্যাঁ, এখন সেই ভাগীরথী দুধ, ভাগীরথী আর দুধ বলতে? প্যাকেটেরটা। আচ্ছা, প্যাকেটে। আচ্ছা, এদিকে গরু তো দেখি প্রত্যেক বাড়িতে। থাকলেও তো গরুর দুধ কোথায় যায় তাহলে? সাপ্লাই করতে পারছে না তো। অনেকগুলো চার দোকান কি করে সাপ্লাই করবে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, উনি আমাকে অনেক জোর করলেন আর কি চা খাওয়ার জন্য। তো এখানে এনাকে রিকোয়েস্ট করলেন যে চা খাওয়ার জন্য, চা বানানোর জন্য। আপনি কি চা খাবেন না? না, আমি খেলাম তো। আপনি নিন, আমি আপনাকে খাওয়াচ্ছি। না না, আমি আপনার ওটা কথা হলো, আপনাকে তো আমি খাবার জন্য ডাকলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।